3000 বছরেরও বেশি ঐতিহ্য সিয়ানের। প্রায় 1100 বছরেরও বেশি সময় ধরে 13টি রাজবংশের রাজধানী ছিল এই শহর। ফলে প্রাচীন চীনের ঐতিহ্যবাহী এই স্থানের আবেদন কিছুটা বেশি। আর এই শহরে পর্যটনকে ঘিরে ক্রমেই বেড়ে উঠেছে ফটোগ্রাফি বাজার। পর্যটকরা সিয়ানে তাদের ভ্রমণকে স্মরণীয় করে রাখতে বেছে নিয়েছেন ফটোগ্রাফি শিল্পকে। ঐতিহাসিক পোশাক হানফু পরে তারা দিচ্ছেন নানা পোজ। ছবি তোলার জন্য তারা বেছে নিয়েছেন সিয়ানের গ্র্যান্ড থাংমলের মতো ল্যান্ডমার্ক। ফলে এখানকার আলোকচিত্রের বাজার পেয়েছে নতুন এক সম্ভাবনা। পরিসংখ্যানে দেখা গেছে গেল বছর 2023 সালে রেকর্ড সংখ্যক 27 কোটি 80 লাখ পর্যটক ভ্রমণ করেছে সিয়ানে। আমি তৌইন এবং সিয়াও হংশুয়ের মতো অনলাইন প্ল্যাটফর্মে দেখি অনেক মেয়ে খুব সুন্দর সুন্দর ছবি পোস্ট করেছে। তাদের দেখে আমিও ছবি তোলার লোভ সামলাতে পারিনি, তাই এখানে এসে আমার তারুণ্যের সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখতে চাই। আমি কিছুটা ক্লান্ত বোধ করছি, কিন্তু প্রথমবারের মতো হানফু পড়া ছিল আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা। এই ট্রেন্ডের সুযোগ নিচ্ছে ফটোগ্রাফি স্টুডিওগুলো। তারা ছবি তোলার পাশাপাশি মেকআপ ও হেয়ার স্টাইলিং থেকে শুরু করে পোশাক ভাড়া সবকিছু তাদের সেবায় অন্তর্ভুক্ত করেছে। আমাদের বাণিজ্যিক কার্যক্রম সময় সকাল থেকে রাত পর্যন্ত চলে। গ্রীষ্মের এই সময় মধ্যরাত পর্যন্তও চলে। দিনে 50 থেকে 100টি অর্ডার পাই। প্রতিদিন 200-এরও বেশি গ্রাহক আমাদের দোকানে আসেন। এই সেবার মূল্য 200 ইউয়ান থেকে 5000 ইউয়ান পর্যন্ত। ক্রেতার চাহিদার উপর এটি নির্ভর করে। একটি প্রতিবেদনে দেখা গেছে 2023 সালে চীনে ভ্রমণ সংক্রান্ত ফটোগ্রাফির বাজার ছিল প্রায় 40 বিলিয়ন ইউয়ানের। বিশেষজ্ঞরা বলছেন সমৃদ্ধ এই খাতে সফলতা ধরে রাখতে গেলে সেবার মান উন্নত করতে হবে, নিয়ে আসতে হবে নতুনত্ব। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।